মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মিশরীয় দাসী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর তিনি দ্বিতীয় কোনো নারী যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মা হওয়ার গৌরব অর্জন করেন। জন্মসূত্রে মারিয়া কিপ্তিয়া খ্রিস্টান হলেও মদিনায় আগমনের আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সপ্তম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের শাসক মুকাউকিসের কাছে ইসলামের আহ্বান জানিয়ে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। তখন নবীজির সম্মানে মুকাউকিস মারিয়া বিনতে শামউন ও শিরিন বিনতে শামউন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার হিসেবে দেন। এছাড়া তিনি নবীজির জন্য একটি খচ্চর ও ২০ জোড়া পোশাক পাঠান। শামউনের ২ কন্যার মধ্যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজের খেদমতের জন্য রেখে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সভাকবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবায় নিয়োগ দেন। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিমের জন্ম হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর তিনি দ্বিতীয় কোনো নারী যিনি মহানবীর সন্তানের মা হওয়ার গৌরব অর্জন করেন। কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬৩৭ খ্রিস্টাব্দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইন্তেকাল করেন। আমিরুল মুমিনিন নিজে তার জানাজার নামাজ পড়ান এবং পরবর্তীতে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই কবরস্থানে নবী পরিবারের অসংখ্য সদস্য সহ ১০,০০০-এরও বেশি সাহাবীকে দাফন করা হয়েছিল। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মিশরের কিপ্তি গোত্রের সন্তান। মিশরে এখনও তার পৈতৃক বসতবাড়ির ধ্বংসাবশেষ টিকে আছে বলে দাবি করা হয়। মিশরের রাজধানী কায়রো থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে শাইখ ইবাদা গ্রাম, যা মিনিয়া প্রদেশের কেন্দ্রে মালাভি সেন্টারের কাছেই অবস্থিত। ধারণা করা হয় এখানেই জন্মগ্রহণ করেন প্রিয় নবীর একমাত্র ছেলের মা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিজয় টিভি নিউজ ডেস্ক।